হ্যালো এভরিওয়ান, আমাদের গ্রামের বাড়ি থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। এটা ছিল আমার বাড়ি থেকে করা একটা বিশেষ দিনের বিশেষ ব্লগ। ব্লগটা দেখলেই বুঝতে পারবে যে কেন বললাম আজকের দিনটা গুড মর্নিং রিও। কি করছো তুমি? কি করছো? দুধ খাচ্ছ? দুধ বিস্কুট এখন মর্নিং এ চলছে খাওয়া। আর বসে বসে এখানে কি দেখছো? এটা কি? উনুন। উনুনে কি হচ্ছে? ভাত হচ্ছে। কে রান্না করছে ভাত? দাদু। আর তুমি দেখছো পোস্ত চিকু ঘুরে বেড়াচ্ছে, আর তুমি বসে বসে দাদু ভাত রান্না করছে দেখছো? দাদু বকছে পোস্তকে, পোস্ত বেরিয়ে গেছে ঘর থেকে। এখনো আমাদের দুটো উনুন রয়েছে এখানে, জল গরম ভাত হয়ে থাকে বাবার দৌলতে, বাবাই বানায়, তাই তো? ভাল লাগছে দেখতে রিও? খেয়ে নাও। পোস্ত হনুমান দেখেছে, করছে দেখো কোন দিকে যাবে বুঝতেই পারছি না। রিও বসে বসে আসছে। পোস্ত 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 চলে আয়। পোস্ত ওই যে গোটা গাছ জুড়ে হনুমান ভর্তি হয়ে গেছে সকাল সকাল। কি করছে হনুমান? গাছে লাফাচ্ছে। আর পোস্ত কোথায়? পোস্ত আর পোস্ত বাগানে লাফিয়ে বেড়াচ্ছে দেখ, অবারই তো তার। ওরে 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 কি করছিস রে? দেখো 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 দেখো, ওই যে লাফাচ্ছে ওখানটা পুরো গাছ জুড়ে। পোস্ত এইদিকে, পোস্ত হনুমান, পোস্ত এইদিকে এইদিকে এইদিকে, পোস্ত পোস্ত এইদিকে হনুমান, এই তো এই তো এই তো এদিকে 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 এদিকে, এই তো এই তো এই তো ওই তো ওই তো ওপরে 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 পোস্ত ওপরে 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 ওপরে। বাবা রে বাবা, বধ করেছিস কটা হনুমান? দেখো 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 দেখো, গন্ধের চোটে কি পাগল হয়ে গেছে পুরো। আজ অনেকদিন পরে বাড়ির ছাদে এসে আর আশেপাশটা দেখে খুব ভালো লাগছে। সবাই ছাদে এসে যে যার মতো কাজকর্ম করছে, ঘুরে ফিরে বেড়াচ্ছে। আর দুটো গরুকে ছাদে ছেড়ে দেওয়া হয়েছে, তাদের অবস্থাটা একবার শুধু দেখো নিজের চোখেই। বাবা পোস্ত তো এইটুকু দৌড়ে হাঁপিয়ে গেলি। এই তো পাতা তো এখনো আছে গো, ও এই তো বেরোচ্ছে, কত বেরিয়েছে পাতা। এই তো এখানে ছোট ছোট কত পাতা বেরোচ্ছে। এইগুলো হচ্ছে আমাদের পদ্ম গাছের। মাগো এ মা, দেখো রিও কি করলো। এ বাবা ছি ছি, এ লেগে গেল রিও। এখানে আরো কি এই দুটোতে লাগানোর ব্যবস্থা চলছে? ও আচ্ছা, তারপর এটাকে ট্রান্সফার করছিস? হ্যাঁ, ওই টিউবার কই? ও আচ্ছা আচ্ছা, এগুলোতে এখন টিউবার বসানো ছিল আর এটাতে হবে। এটা কি তাহলে? তোমার হাতে একটা টিউবার তো। এদের কে দেখো পোস্ত, রুবি রুবি না রিভু বলছে। রুবি কোথায়? রিভু 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 হচ্ছে স্নান করতে গেছে। গুড বয়। এখানে পুকুর গোলানো চলছে। পুকুর গোলায় না যেরকম করে বছরে একবার করে, পুরো এরকম পুকুর গোলাচ্ছে মনোচিত এখানে। দিনটা ছিল 1 ডিসেম্বর 2024। মামার মেয়ের বিয়ে উপলক্ষে আমরা ইন্ডিয়াতে এসেছি, তোমরা আমাদের ব্লগ দেখে আগেই জেনেছো। তবে ভাবলাম সবাই যখন একসাথে হয়েছি, রিওর জন্মদিনটা একটু ছোট করে সেলিব্রেট করলে খুব ভালো হয়, রিওরও ভালো লাগবে আর আমরা সবাই একসাথে হতে পারবো, এটাই আমাদের কাছে অনেক বড় পাওনা হবে। তাই জন্যই এই জন্মদিনের আয়োজন। তবে সবাই থাকতেই পারলো না, যে যার কাজে ব্যস্ত হয়ে বাড়ি চলে গেছে। আমাদেরই বাড়ির কিছুজন সদস্যদেরকে নিয়ে আজকে এই জন্মদিনটা সেলিব্রেট করছি আমরা। রিও, আর এই যে আমাদের রিওর সাজ। রিও ওটা দেখিয়ে দাও।
কেমন লাগছে? এখন বসে বসে দিদির সাথে বাবল র্যাপ ফাটাচ্ছে। কি সুন্দর রিও, কি সুন্দর একটা হার পরেছে, এটা মিমি দিয়েছে। আর একটা দেখাও, এখানে পরেছে, এটা মিমিরা দিয়েছে ব্রেসলেট রিসলেট। কি সুন্দর লাগছে, ম্যাচিং জুতো পাঞ্জাবির সাথে। রিও তো সকাল সকাল স্নান টান করে পাঞ্জাবি পাজামা পরে একদম সেজে গুজে তো রেডি হয়ে গেছে, আর পোস্তটাও তার পিছন পিছন ঘুরে বেড়াচ্ছে। মামার ছেলে এসছে, ওকে আমি কোল্ড ড্রিঙ্কস আনতে পাঠিয়েছিলাম সবার জন্য, দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে খাওয়া হবে বলে, সেটাই ও নিয়ে এসছে, আর দুজন মিলে ছুটেছে গেটের কাছে। সোনাই মামা কি এনেছে দেখো, কোল্ড ড্রিঙ্কস, থামস আপ সব চলে এসছে আমাদের। আবার চলে যাবি? কে চলে যাবে? সোনাই মামা চলে যাবে। সোনাই মামা করে চান করে আসবে তুমি। বাড়িতে বরাবর কোনো অনুষ্ঠান হলে ডেকোরেশনের দায়িত্বটা মনোজিৎই নেয়, আমি একটু হেল্প করি মাত্র। তবে আজকে মনোজিৎ সকাল সকাল ভাইকে নিয়ে মধ্যমগ্রাম গেছে কেক আনতে, সেই জন্য আমি আজকে সাজিয়েছি, বাইরেও বেলুন লাগিয়েছি, দেখতে বেশ ভালো লাগছে না? কোথায়? হ্যাঁ, রুবি ভাই, রুবি নয় রিভু ভাই বলে, রুবি ভাইয়ের কাছে যাব। রিভু ভাই স্নান করছে, স্নান করে আসবে এক্ষুনি। চলো তাহলে যাও, তুমি গিয়ে ডেকে নিয়ে এসো, যাও যাও যাও, এইদিকে বাড়ি, এইদিকে বাড়ি যাও। না আমি স্নান করতে যাবো। পোস্ত পোস্ত চল, এক ঠ্যাং তুলে দাঁড়িয়ে রয়েছে, চল 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 ভেতর চল। এই হচ্ছে আমাদের বার্থডে কেক। মাছি মাছি উঠছে, হ্যাপি বার্থডে রিও। হুইলস অন দ্য বাস গো রিওর বরাবরই ফেভারিট একটা রাইম, আর সেই থিমের ওপর কেক দেখে তো বিভৎস খুশি হয়েছে। আমি তো জাগাতেই পারবো না। What's your number? Yes. এটা বাসি জানি না বার্থডে বয়, কেকের উপর পড়ে গেলে দুপ পটা চলে যাবে। এটা বার্থডে বয় দিদি, বার্থডে বয় দিদি, আরে বাজে জোরে বাজা, জোরে দিতে হবে, অনেক জোরে দিতে হবে। ওই তো বাজে, সব বাজে। আমরা যখন ইউকেতে ছিলাম তখনই আমরা ভেবে রেখেছিলাম যে ওখানে গিয়ে, মানে ইন্ডিয়াতে গিয়ে রিওর ছোট করে জন্মদিনটা একটু সেলিব্রেট করব। তাই জন্য এই টুকিটাকি কয়েকটা জিনিস বাচ্চাদের জন্য আমরা নিয়েই গেছিলাম, যার মধ্যে ছিল বাঁশি আর ফেস মাস্ক বাচ্চাদের জন্য। এখনো সবাই আসেনি, তবে কচি কাচার দল কিন্তু প্রায় চলে এসছে। আর এই হচ্ছে আমার জামাইবাবু, জুতোর অপেক্ষায় দাঁড়িয়ে আছে, আর দিদি তাই খুব পিছনে লেগেছে। আর বার্থডে বয়ের বাবা যেহেতু সকাল থেকে ছিল না, তাই এসেই লেগে পড়েছে। আর পোস্তকে আমরা বেঁধে রেখেছি, কারণ অনেক লোকজন আসছে আর সবার উপরে গিয়ে ঝাঁপাচ্ছে। না ঠিকই হয়েছে, এই তো এটা সুন্দর হবে। ভয় পাচ্ছে, ভয় পাচ্ছে, ভয় পাচ্ছে, ভয় পাচ্ছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। যারা ছোট বাচ্চা ছিল তারা সবাই এইগুলো খুব পছন্দ করেছে, কিন্তু ওদের মধ্যে একজন ছোট্ট মানুষ ছিল, আমাদের হাউস হেল্পার দিদির নাতি, তো ও ভীষণ ভয় পাচ্ছিল, তাই জন্য ওকে আর পড়ানো হয়নি, কান্নাকাটি শুরু করে দিয়েছে। আর এখানে আমার জেঠুর নাতিও চলে এসেছে, তো আস্তে আস্তে সবাই মোটামুটি প্রায় এসেই গেছে, তো একটু পরেই আমরা কেক কাট করবো। একটা করে ফটো তুলতে হবে এখান থেকে, কি করে এটা আবার করতে গেল? এই যে কাকিমা দিয়ে। অ্যাকচুয়ালি আজকের ভ্লগটা ভীষণই একটা ভ্লগ, কারণ বাড়িতে কাটানো এই সুন্দর মুহূর্ত, সবার গলার আওয়াজ, পোস্তর চিৎকার, সব কিছুই আমি চেষ্টা করেছি এই ভিডিওর মাধ্যমে রেখে দিতে, যাতে পরে যখন আমি বসে বসে এইগুলো দেখবো, রিও যখন বড় হয়ে যাবে দেখবে, তখন ওরও ভালো লাগবে। হ্যাঁ
বড় এখন বড় পর্যায়ে চলে গেছে। ওরা সবাই চোখে দিক তবে তো ভালো লাগবে একা দিয়ে। সবাই মোটামুটি চলে এসেছে আর সবাই সামনে বসে রয়েছে আর রিও এখন কেক কাটার জন্য ওখানে প্রস্তুত হয়ে গেছে। তো চলো আমরাও কেক কাটিংয়ে অংশ নিই। এই তো চলেছে। হ্যাপি বার্থডে পুদা পুদা রিও পুদা পুদা এইটা 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 এইগুলোতে এইগুলোতে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার রিও হ্যাপি বার্থডে টু ইউ। খাই দাও একটু ভাইকে ওপর থেকে না, হ্যাঁ পুরোটা নে। এদিকে এদিকে খাও, সবাইকে খাইয়ে দে। সবাইকে খাওয়াবি। মুখ থেকে ওটা বার কর। ও খায় না খায় না, জোর করিস না জোর করিস না জোর। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। মাইমাকে একটু দে। আর একটা পুচকে কোথায় গেল? ফাটা না, আর একটা থাকার কথা তো। আর একটা ফাটা কেক কাটার পর্ব মিটে গেছে আর এখন সবাইকে ডিস্ট্রিবিউট করে দিচ্ছে দিদি মনোজিৎ, আর সাথে আমার কাকিমার মেয়েও রয়েছে মানু। তো ওরা তিনজন মিলেই এখন ডিস্ট্রিবিউশনের ভাগ নিয়েছে। আজকে আমরা খাবারটা বাইরে থেকেই অর্ডার করেছিলাম। আমাদেরই চেনা পরিচিত এক দিদি মৌমিতাদির ক্যাটারিং সিস্টেম রয়েছে, তো ওর কাছ থেকেই আমরা লাঞ্চটা আনিয়েছি। লাঞ্চ এসছে সুদূর কোরিয়া থেকে। তো আমরা ঠিক করেই রেখেছিলাম ওখানে থাকতে থাকতেই যে আমরা যদি বার্থডেটা সেলিব্রেট করি তাহলে আমরা দিদির কাছ থেকেই লাঞ্চটা অর্ডার দেব। আর এই যে লাঞ্চে ছিল ভাত, তার সাথে পনির বা ছানার কোপ্তাকারি, আর এটা হচ্ছে চাটনি। একটু মেনুগুলো উল্টো পাল্টাই বলছি কারণ যেরকম দেখিয়েছি আমি সেরকমই বলছি। সাথে ছিল কাতলা মাছের কালিয়া, আর নিচে রাখা রয়েছে পাঁপড় দুটো প্লাস্টিকে, আর এদিকে রয়েছে মানে স্পেশাল মাটন কারি। তো দেখতেই তো অভাবনীয় লাগছে, তো খেতে তো আশা করছি ভালো হবে কারণ দিদির রান্না খুব ভালো খেতে, রিভিউ আমি তাই দেখেছি। সাথে ছিল ডাল, মুগের ডাল, আর এখানে বাসমতি চালের ভাত। সাথে ছিল স্যালাড, মিষ্টি, দই আর কোল্ড ড্রিঙ্কস। তো দাদা যারা এসেছিল খাবার নিয়ে ডেলিভারি করতে, তিনজন দাদা এসেছিলেন, তো ওনারাই খাবার প্লেটে করে সাজিয়ে সবাই ডিস্ট্রিবিউট করে দিয়েছিলেন। দুটো দিকে বসার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল। লোক তো খুব একটা বেশি ছিল না, ওই আমাদের হয়েছিল 35 জনের মতো, তবে আমরা 50 জনের অ্যারেঞ্জমেন্ট করেছিলাম। খাবার অনেক বেঁচে গেছিল। যাই হোক সেসব কথা বাদ দিই। তো একদিকে বসেছে বাচ্চারা আর একদিকে বসেছে বড়রা। টোটাল 3টে ব্যাচ হয়েছিল, দুটো ব্যাচে ফুল আর লাস্ট ব্যাচটায় অল্প কয়েকজনই ছিলাম আমরা। যাই হোক সবাই কিন্তু খাওয়া দাওয়া করে বলেছে আইটেম ভীষণ ভালো ছিল, খাবারের কোয়ালিটি কোয়ান্টিটি অসাধারণ ছিল। তো এইটাই সব থেকে বড় পাওনা শত গিফটের মাঝে, যে সবার খুব ভালো লেগেছে। আর একটা রাতের মধ্যে দিদি আমাদের এই খাবার ডেলিভারি করেছে। এত দূর থেকে এত সুন্দরভাবে অ্যারেঞ্জ করে পাঠানোটাও একটা বিশাল বড় চাপের জিনিস। তো সেটা যে এত ভালোভাবে হয়েছে এইটা দেখে ভীষণ আমরা খুশি হয়েছি। থ্যাংক ইউ মৌমিতা দি অ্যান্ড তোমার টিমকে যে এত সুন্দর সার্ভিস দেওয়ার জন্য আর এত ভালো এত টেস্টি খাবার পাঠানোর জন্য। We love it so much, স্পেশালি ছানার কোপ্তাটা ছিল জাস্ট ফাটাফাটি। তাহলে আমাদের এত দূর থেকে আনা সার্থক বলো? সবাই বলেছে ভালো হয়েছে। না তুই শুধু হাত দেবো, মম দেখবে আর রাখো। হাই হ্যাপি বার্থডে। ছবি কি বলে, খাওয়া দাওয়া কেক কাটা সব শেষ দুপুর বেলায়। দিনের আলোয় আমরা ছবি তুলতে ভুলে গেছি, মানে সময় পাইনি। এই দুজন মিলে সারাক্ষণ এই করে যাচ্ছি। তাই আমরা সন্ধ্যেবেলায় সব মিটে মিটে গেছে, এখন একটু ছবি তুলছি আর একটু ভিডিও করতে সবাই মিলে। দুপুর থেকে সময় হয়নি ছবি তোলার, তাই এখন সন্ধে হয়ে যেতে ছবি তুলতে এসেছি অন্ধকারের মধ্যে। আর এখানেও এদের দুজনের দেখো ভাই বোনের খুনসুটি চালু হয়ে গেছে। একদম করে দুটোকেই দেবো সারাক্ষণ নে নাও তোলো।
যাবো যাবো বসে পড়লো রিও পড়লো এদিকে তাকা